যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ মাহবুব বান্দারা, কোন জলসায় বসেছে বাবা। আল্লাহ পাক আমাদের নবীকে কত ইজ্জত দিয়েছিলেন, যে নবীর জন্য রাত কেঁদেছেন, দিন কেঁদেছেন। আল্লাহ নবীকে রাতের বেলা পাঠান, আমি রাত বড় খুশি হব। দিন কেঁদেছেন, আল্লাহ নবীকে দিনের বেলা পাঠান, আমি দিন বড় খুশি হব। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ আমাদের নবীকে এমন একটা সময় পাঠিয়েছেন, রাতও খুশি, দিনও খুশি হয়ে গেছে। আল্লাহ কাউকে কষ্ট নেই। ইমাম সাহেব, ইমাম সাহেব তো এখানে আসেন, বসেন, বসেন। আল্লাহ, বসেন, আসেন। যে কথা বলছি, নবীর জন্য রাত কেটেছেন, দিন কেটেছেন। আল্লাহ নবীকে রাতের বেলা পাঠান, আমি রাত বড় খুশি হব। দিন কেটেছেন, আল্লাহ নবীকে দিনের বেলা পাঠান, আমি দিন বড় খুশি হব। যুবকেরা, নওজওয়ানেরা, ও দাদা পীরের ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। কার নূর? যেটা বলে আমাদের নবীর নূর। আল্লাহ তখনও মানুষ বানালেন না, আল্লাহ ফেরেশতাকুল বানালেন না। ও যুবকেরা, আল্লাহ পাক আমাদের নবীর নূর সৃষ্টি করার পরে আল্লাহ পাক ফেরেশতাকুলকে সৃষ্টি করলেন। এই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে না। ফেরেশতাদের যিনি বড় ফেরেশতা ছিল, এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতার মনে হলো আল্লাহর পরে কেউ নাই, আল্লাহর পরে স্থানটা আমি পেয়ে যাব। মনে বহুত আশা, আল্লাহ আল্লাহর পরে স্থানটা আমি পেয়ে যাব, আল্লাহর পরে তো কেউ নেই। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা বানাবো, দুনিয়ার জমিনে মানুষ বানাবো, তোমাদের মতামত কি? আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কেন আবার মানুষ বানাবেন? আল্লাহ আমরা তো আপনার ইবাদত উপাসনা করি, আল্লাহ আপনি মানুষ বানাতে যাবেন কেন? আল্লাহ পাক বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, সমস্ত জায়গার কিছু মাটি নিয়ে আমার দয়ার জান্নাতের ভিতরে চলে আসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলেন, জমিনের জবানটা খুলে গেলেন। জমিন বললেন, না না, আমি মাটি দিতে পারবো না। কেননা আল্লাহ মাটি দিয়ে আদমকে বানাবেন, আদমের সন্তানদের বানাবেন। আদম সন্তানেরা যত গুনাহ করবে, আমি মাটি আমাকে ভোগ করতে হবে, আমি মাটি দিতে পারবো না। এখন যদি এখানে একটা ক্লাব বানিয়ে দেওয়া হয়, ক্লাব, এই ক্লাবে যত প্রকারের গুনাহ হবে, যারা জায়গা দিয়েছেন, যারা করেছেন, তাদের ঘাড়ে পড়ে বলে বাবা। আর যারা মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, যতদিন মসজিদে নামাজ দোয়া হবে, আল্লাহ ওরা আমল নামায় লিখে দেবে। জোরে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাবেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক জমির মাটি দিতে চায় না, আল্লাহ আমি আর যেতে পারবো না। আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতা আজরাইল, ও ফেরেশতা জিবরাইল, তোমাকে দিয়ে হবে না, আমার আজরাইলকে আমার কাছে ডেকে দাও। কেননা আমার আজরাইলের মনে দুঃখ নাই, আমার আজরাইলের মনে মায়া নাই। ফেরেশতা আজরাইল সাল্লামকে বললেন, যাও দুনিয়ার জমিনতে সব জায়গায় কিছু মাটি নিয়ে আমার দয়া জান্নাতে চলে এসো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সব জায়গায় কিছু মাটি নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে গেলেন। আল্লাহ পাক এই মাটিগুলো 40টা বছর ভিজিয়ে রাখলেন পানি দিয়ে। ক বছর? 40 বছর। তারপরে
আমাদের আব্বাজান নবী আদম আলাইহিস সালামের আল্লাহ টেক্সচারটা বানালেন, ফ্রেমটা বানালেন। ফ্রেম তৈরি করা হয়ে গেল। আল্লাহ পাক বড় ফেরেশতাকে ডাকলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতাকে ডেকে বললেন, যাও আমার নবী আদমের টেক্সচারটা একবার ঘুরে ঘুরে দেখে এসো। ওই ফেরেশতা গিয়ে নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা ঘুরে ঘুরে দেখলেন। যেখানে ওই ফেরেশতার ছোঁয়া লাগলেন, আল্লাহ মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণাতে রেখেছেন। সেইখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। বুঝতে পারছেন তো? সেখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের রুহুটা আল্লাহ ভেতরে প্রবেশ করিয়ে দেবে। নবী আদম আলাইহিস সালামের রুহু নাকের ভিতর দিয়ে অর্ধেকটা ভিতরে চলে গেল। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এর ভিতরে তো বড় অন্ধকার, আল্লাহ আমি থাকবো কেমন করে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার আদমের রুহু, একটা বার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না। আমার জান্নাতে গায়ে কি লেখা আছে? নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের ভেতরে দেখলে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনার নামের পাশে কার নামটা জুড়ে রেখেছেন? আপনার নামের পাশে কার নামটা লিখে রেখেছেন? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার আদমের রূহ, আমি আল্লাহ আমার ওই হাবিবকে যদি না বানাবো, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। জোরে হবে না? আদমের রূহ ওই হাবিবকে যদি না বানাবো, তোমাকেও বানাতাম না। সে নবী তখনও দুনিয়াতে আসেনি। আল্লাহ আমাদের নবীর কত ইজ্জত দিয়েছে। নবী আদম আলাইহিস সালামের রূহ নাকের ভেতর দিয়ে প্রবেশ করলো। নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলেন। হাসি লাগলে কি বলি আমরা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই বসে আছেন। নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, নবী আদম ফেরেশতাদের সালাম দাও। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ ফেরেশতাদের সালাম দিলেন। আল্লাহ ফেরেশতারা সকলে সালামের জবাব দিয়েছিলেন। আমার ভাইয়েরা ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সেজদা করো। সবাই সেজদা করেছিলেন। যিনি বড় ফেরেশতা ছিলেন উনি বললেন, আল্লাহ আমি সেজদা করতে পারবো না। কেন? আল্লাহ আমি তো আগুনের তৈরি, নবী আদম মাটির তৈরি। আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বললেন, শয়তান ইবলিস আমার জান্নাত থেকে বেরিয়ে যা। ইবলিস বেরিয়ে যা। তাহলে ছিল কি? আল্লাহর বড় ফেরেশতা হয়ে গেল ইবলিস। কিসের জন্য? অহংকারের জন্য। অহংকারে পতন। ফেরেশতা নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন। ইবলিস আল্লাহকে বললেন, আল্লাহ পাক আপনি একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমার জীবনের দুটি দাবি আপনাকে মানতে হবে। আমার এক নাম্বার দাবি হলো আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আমি যেমনি যে রূপ ধরব আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আমি কখনো বা মানুষ হব, আমি কখনো বা বিড়াল হব। আল্লাহ আমার দোয়া কবুল করতে হবে। আল্লাহ পাক বললেন, যা যা যা, আমি তো দুটো দোয়া কবুল করে নিলাম। ও যুবকেরা, ইবলিস তখন জান্নাত থেকে হাসতে হাসতে চলে যাচ্ছেন। আল্লাহ পাক দেখে বললেন, এই ইবলিস কেন যাও বলো না, কেন হাসো বলো না? ইবলিস তখন বলেছিলেন, আল্লাহ পাক একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আমার মনে কোনো কষ্ট না, আমার মনে কোনো দুঃখ না। আমি দুনিয়ার জমিনে গিয়ে আপনার বান্দাদের ওদের আমার চলে আমার কৌশলে ওদের আমার দলভুক্ত বানিয়ে নেব। আল্লাহ আমি তো একা থাকবো না। আল্লাহ পাক বলেছিলেন, ও ইবলিস
ইবলিস আমার বান্দারা তোমার মায়ায় পড়ে তোমার চলে পড়ে আমার বান্দারা আমাকে ভুলে যাবে। আমার ওই বান্দা একদিন গভীর রাত্রে নিশতি রাতে যদি আমার কাছে তওবা করে হাত উঠিয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ইবলিস তখন বলছে, আল্লাহ সেই যদি আপনি মাফ করে দেন তাহলে আমার অবস্থা কি হবে? ইবলিসের টার্গেট হলো আদম জন্য যখন আমি জান্নাত থেকে বার হয়েছি, আদমকে আমি জান্নাত থেকে বার করেই ছাড়ব। ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা দিয়ে মা হাওয়াকে বানালেন। নবী আদম আলাইহিস সালামের পাশে মা হাওয়া আলাইহিস সালাম বসে আছেন। নবী আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেলেন, দেখলেন সুন্দর রমণী বসে আছেন। মা হাওয়া আলাইহিস সালামের সাথে নবী আদম আলাইহিস সালাম কথা বলতে যাবেন। আল্লাহ বলেন, আদম দাঁড়িয়ে যাও, আগে তোমার বিবির দেনমোহরনা আদায় করো। নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে তো কিছু নেই, আল্লাহ আমি দেনমোহরনা আদায় করব কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ওগো আমার নবী আদম, তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে। আমি আল্লাহ ওই 20 বার দরুদ শরীফের বিনিময়ে আমি তোমার বিবির জন্য দেনমোহরনা আদায় করে দেব। তাহলে কার নামে দরুদ বলে? আমাদের নবীর নাম। সে নবী তখনও দুনিয়াতে আসেন। ও যুবকেরা, চলো আর একটু এগিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আছেন। ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। জান্নাতের ভেতরে ছিল ময়ূর, এই ময়ূর চলে গেলেন, আপনি কেন কাঁদছেন বলুন না। ইবলিস তখন বলছে, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম হাওয়ার জন্য। আমাকে একটু জান্নাতে নিয়ে যাবে, আদম হাওয়ার সঙ্গে দুটো কথা বলবো। ময়ূর চলে আসলেন, সাপকে পাঠিয়ে দিলেন। এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতে চলে আসলেন। ভালো করে বসবেন। জান্নাতে আসলেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সামনে ইবলিস দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদছেন। মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কে? তা বললো, আমি আল্লাহ পাকের ফেরেশতা ছিলাম, এখন আমি ইবলিস নামে পরিচয়। একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বার করে দিয়েছেন। আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে আর বার হতে হবে না। আল্লাহ বলেন, আদম হাওয়া খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধ ফলটা খাবে না, আমি আল্লাহ তোমাদের জান্নাতে রাখতে পারবো না। আর ইবলিস সেটা উল্টো করে বললেন, ওই গাছের ফলটা খেলে আমার মতো জান্নাত থেকে পার হতে হবে না। মাথা ঘুরে গেল। নবী আদম আলাইহিস সালাম চলে আসলেন। মা হাওয়া আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী, এই গাছের ফলটা খেয়ে নাও, আমাদের জান্নাত থেকে আর বার হতে হবে না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের চক্করে পড়ে ওই গন্ধ ফলটা খেয়ে নিলেন। আল্লাহ পাক বললেন, ও আমার নবী আদম, না না, আমি তোমাকে আর রাখতে পারবো না, তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দেব। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না, মা হাওয়ার দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লেগে গেল, জান্নাতি পোশাকটা খুলে গেলেন। আব্বা জান, নবী আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে ছিল পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় 3টে পাতা দাও, আমার ইজ্জতগুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, ও পেয়ারা গাছ, তুমি আমায় 5টা পাতা দাও, আমার ইজ্জতগুলো আমি একটু ঢেকে নেই। সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। তাহলে হিজড়িদের জন্য ক কাপড় জানেন? হ্যাঁ জানেন?
মশা শিখতে হবে তো, আল্লাহ হুজুর লিখেছেন। যদি ওই হিজড়ের যদি দেখতে হয় পুরুষের মতো তাহলে 3 কাপড়, মহিলা মতো দেখতে হলে 5 কাপড়, মন থাকবে। চলো, নবী আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 3 পাতা 5 পাতা নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে 2 জায়গায় পাঠিয়ে দিলেন, একই জায়গায় রাখলেন না, দুজনা 2 জায়গায় নামিয়ে দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে গেলেন, জান্নাতের ভিতরে গিয়ে ময়ূরকে ডাকলেন, ও ময়ূর, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ পাক বলেন, ময়ূর, আমি তোমার হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছিলাম, আজকে তোমাকে আর জান্নাতে রাখবো না, তোমাকে দুনিয়ায় নামিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো তোমার চেহারাটা ভালো দেব, তোমার মুখটা ভালো দেব, তবে তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। ময়ূর দেখেননি? ময়ূর, হ্যাঁ, এটা ময়ূরের শাস্তি। মহান আল্লাহ পাক সাপকে ডেকে বললেন, সাপ, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ পাক বললেন, সাপ, আমি তোমার হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, আজকে তোমার হাত দেব না, পা দেব না, তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দেব, তোমাকে বুকে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে, এটাই হলো তোমার শাস্তি। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। জাবালে রহমত আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, ওই জাবালে রহমতে পাহাড়ে উঠেছিলাম। আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম ওই জাবালে রহমতে পাহাড়ে বসে বসে দোয়া করতেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমায় মাফ করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ও আল্লাহর বান্দারা, একটা অন্যায় করার কারণে না 300 বছর মতান্তরে 350 বছর ধরে কেঁদেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি নবী আদমকে মাফ করে দাও। আল্লাহ, আজ চোখের পানি সইতে পারিনি, ক্ষমা করে দাও। আল্লাহ বলে, যাও, আমার বন্ধুকে একবার সিজদা থেকে মাথাটা আমার আসমানের দিকে করতে বল। নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে 40টা বছর আসমানের দিকে ফিরে তাকান, আর আমরা হাজার অন্যায় করলো আল্লাহর কাছে একটু ক্ষমা চাই। আল্লাহ বলছে, বান্দা, রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। জোরে হবে না? বান্দা, দুনিয়ার মানুষের কাছে অপরাধী করলে গভীর রাত্রে মানুষ খোঁজে তোমাকে মারার জন্য, আর আমি আল্লাহ গোপনে গোপনে ডাকি তোমাকে গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য। জোরে হবে না? নবী আদম আলাইহিস সালাম মাথাটা আসমানের দিকে তাকিয়ে দেখলেন, আসমানে গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না? নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতের পাতায় পাতায় দেখেছিলাম। আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতের দরজায় দেখেছিলাম। আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম জান্নাতের হুরদের কাছে এই নামটা লেখা ছিল। নিশ্চয়ই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেল। জোরে হবে না? কার ওসিলায় দোয়া চেয়েছে? আমাদের নবীর ওসিলায়। সে নবী তখনও দুনিয়াতে আসেনি। চলুন আগিয়ে যাই। নবী আদম আলাইহিস সালাম জমিনে আছেন, মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও নবী আদম আলাইহিস সালামকে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও।
চাষবাস করতে লাগলো, বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠালেন, নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? হযরত আব্দুল মুত্তালিব গভীর রাত্রে কাবা শরীফের তিনি মুতাল্লি, কাবার পাশে ঘুমিয়ে আছেন। কি যেন স্বপ্নের ভিতরে বলছেন, এ কাবার মুতাল্লি, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছিল, আমি জায়গাটা চিনব কি করে? বললেন, যেখানে পিঁপড়েগুলো ঘুরছে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখছে, ওটাই হবে জমজমের জায়গা। জোরে হবে না? সকাল হয়ে গেল, ফজরের পরে হযরত আল্লাহ রসুলের দাদা যান আব্দুল মুত্তালিব চলে গেলেন জমজম খুঁড়বে। দেশের মানুষেরা বলেছিলেন, কাবার মুতাল্লি, এখানে তুমি কি করবে? বললো, আমি এখানে জমজম খুঁড়ব। বললো, আমরা এখানে জমজম খুঁড়তে দেব না। আপনাদের প্রশ্ন হতে পারে যে আগে তো একটা জমজম ছিল। হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য ছটফট করছিল, মা হাজেরা আলাইহিস সালাম সাফা মারোয়া ছোটাছুটি করছিলেন, আল্লাহ সেই জমজমটা বানিয়ে দিয়েছিলেন। বনুজাত গোত্রের মানুষেরা চলাচলের জন্য সেই জমজমটাকে বুঝিয়ে দিয়েছেন। আসলে দাদা যান হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি এখানে জমজম খুঁড়ব। মক্কার মানুষরা বলল, আমরা জমজম খুঁড়তে দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। যেতে যেতে কষ্ট হয়ে গেল, বলল, আমরা যাব না, আপনি জমজম খুঁড়বে, আপনাকে আমরা বাধা দেব না। যেতে হবে না? আল্লাহ রসুলের দাদা যান জমজম খুঁড়তে গেলেন। উনি ওখানে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ, আজকে যদি আমার 10টা সন্তান থাকতো, আল্লাহ এই মক্কার মানুষেরা আমাকে বাধা দিতে পারতো না। আল্লাহ, আপনি যদি আমার 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আমরা অনেকে বলি, আমার দুটো লাঠি বুঝতে পারছিস। হ্যাঁ, রসুলের দাদা বলছে, আল্লাহ আমাকে 10টা সন্তান দেন না। যুবকেরা, নওজওয়ানেরা, ও দাদা বীর ভক্ত মুরিদেরা, আল্লাহ নবী দাদা জাগান হযরত আব্দুল মুত্তালিব হুজুর আবার জমজম করতে লাগলেন। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। কারণ নাম আব্বাস, কারণ নাম আবু তালেব, কারণ নাম হামজা, কারণ নাম আকাম, কারণ নাম ওকাম, কারণ নাম বাবা আব্দুল্লাহ। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। ও যুবকেরা, এই সন্তানগুলো বড় হয়ে গেল, সেনা হয়ে গেল। আল্লাহ নবী দাদা জানে মনে পড়ে গেল, আমি তো দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাকে 10টা সন্তান দিলেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। সন্তানগুলোকে ডাকলেন, বাবারা তোমরা যখন দুনিয়াতে আসো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আপনি যদি আমায় 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব। ও আমার সন্তানেরা, তোমাদের মতামত কি বলো না? তোমাদের মতামতটা কি? 10 সন্তান দাঁড়িয়ে বললেন, আব্বা জান আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। 10 সন্তানের নামগুলো কাগজে লিখে কাবার চাতোয়ালের পাশে টানিয়ে দেওয়া হলো। যিনি ভালো তীর মারতে পারেন তানাকে ডাকা হলো, যে নামটা তোমার ইচ্ছা সেই নামে তীর দিয়ে আঘাত করো। দেখতে পাওয়া যায় ওই তীরটা গিয়ে অন্য কোনো নামে ওঠে না, আমার রসুলের আব্বা যান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠলে। কোন জলসায় বসেছি আজকে, একটু মনটা নরম করো বাবা, 2 ফোঁটা চোখের পানি বার করো। আমি ইসমাইল আমিনই বলে যাচ্ছি, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামায় দেবে না। জোরে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দাদা জাগান, আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জাগান। মক্কার মানুষেরা বলেছিলেন, ও কাবার মুতাল্লিব আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও? বলে, আব্দুল্লাহকে নিয়ে আমি কুরবানি করে দেব। মক্কার মানুষেরা বলেছিলেন, ও কাবার মুতাল্লিব না, আব্দুল্লাহকে
চাঁদের মতো দেখতে, আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। পণ্ডিতের কাছে যাওয়া হলো, উনি বলেন শোনো, একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা ভেসে না উঠবে ততক্ষণ উট কুরবানি চালিয়ে যাবে। আল্লাহর বান্দারা একটা না 10টা না 100 উট কুরবানি হওয়ার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠলেন। জোরে হবে না? আর তো মন খুলে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ রসুল বলতেন আমি হলাম 2 জবিহুল্লাহর সন্তান। 1 নম্বর আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, 2য় নম্বর হলো হযরত নবী ইসমাইল জবিহুল্লাহ। চলো একটু ইয়াসরিব থেকে ঘুরে আসি। ওই ইয়াসরিবের মাটিতে বাস করতেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরির বিবির নাম হলো বারিয়া। এই আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ কোনো সন্তান দেননি। উনি দোয়া করছেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ বাবা আমাদের ফিরতে হবে, অন্য মানুষ করলে হবে না। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জোরে হবে না, চিল্লে হবে না। মদিনা যেতে মন চায় না? হ্যাঁ, দোয়া করবে আল্লাহ একটা বার সোনার মক্কা মদিনায় না দেখিয়ে আল্লাহ মউত দেবে না। আল্লাহ রসুল বলেছেন আমার রওজার পাশে এসে যারা সালাম দেয় আমি নবী তাদের সালামের জবাব আমি নিজে কানে শুনতে পাই। জোরে হবে না? আল্লাহ রসুল বলেছেন কাবা দেখার পরে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। তাই আমরা সেই নবীকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই নবীজির প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, কি বলছিলাম? কথা রেখেছিলাম মনে আছে? আব্দুল ওয়াহাব জোহরি, বিবির নাম হলো বারিয়া। উনি দোয়া করছেন আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমি একটাবার হজ পালন করে আসব, আল্লাহ আমার দোয়াটুকু কবুল করুন। আব্দুল ওয়াহাব জোহরির দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে গেল। হযরত আব্দুল ওয়াহাব জোহরি বিবি বারিয়াকে বলেন, বিবি বারিয়া আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন যার নাম রেখেছি আমেনা। একবার জোরে হবে না? আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হয়ে গেল, শায়না হয়ে গেল। আব্দুল ওয়াহাব জোহরি মনে পড়ে গেল, আল্লাহ আল্লাহ আমাকে তো হজ করতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি হজ পাকে চলে গেলেন, আল্লাহর খাওয়া তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন। হুজুর আমার জমজমের পানি খেলেন, হুজুর আমার কাবার চাতোয়ালে বসে আছেন। আব্দুল ওয়াহাব জোহরির সাথে আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। সালাম ওসাবা হলো, জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসরিবের মাটিতে, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আপনার বাড়ি? তা বললো আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবার মুতাল্লি, আমার বাড়ি মক্কায়। দুজনা কথাবার্তা বলতে বলতে বললেন আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চাই।
আব্দুল ওয়াহাব জোহরি বললেন, আল্লাহ আমারও একটা কন্যা সন্তান দিয়েছেন যার নাম হলো আমেনা। আপনি যদি রাজি হন আমার আমেনার সাথে আপনার ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য, জোরে হবে না? ভাই আমার বাবাজিরা, আগে দেখতো মেয়েটা ভালো কিনা, ওর বাপ ভালো কিনা। এখন কি দেখে চাচা? এখন দেখে ওর বাপের মাল আছে কিনা। মেয়ে ছাড়া প্যান্ট পরে পরে ঘুরো, দুঃখ নেই, নামাজ কালাম পড়তে হবে না, টাকা থাকলে হয়ে যাবে। এই দুনিয়া। কি বুঝলে? নামাজ পড়লে জান্নাত হবে, নবী দিবস করলে জান্নাত হবে, অত সহজ না। হযরত তোমার ফারুকের কথা মনে পড়ে গেল। হুজুর মদিনার খলিফা হওয়ার পরে সারা রাত ধরে ঘুমাতেন না, সারা রাত ধরে কাঁদতেন। আল্লাহ, কে কোথায় কাঁদছে জানি না, কে কোথায় না খেয়ে পড়ে আছে আমি ওমর বলতে পারি না। আল্লাহ, এই ফুরাত নদীর কূলে যদি একটা বিড়ালের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ওমর জবাব দিতে পারবো না। সারা রাত ধরে ঘুরতেন। হুজুর গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখলেন একটা ঘরের ভিতরে মার মেয়ে গভীর রাত্রে ঝামেলা শুরু হয়ে গেছে। তা মেয়েটা, মা মেয়েকে বলছেন, মেয়ে আজকে তো দুধ কম হয়ে গেছে, বাজারে আমি ঠিক দাম পাবো না, তুমি একটা কাজ করো, ওতে একটু পানি মিশিয়ে দাও। বাবা, আমরা এসব কাজ করি না তো। হ্যাঁ, খারাপ মালগুলো নিচে দিয়ে ভালো মালটা উপরে দিয়ে সাজিয়ে দিলাম, বাজারে ভালো দাম পেয়ে গেলাম, করিনি তো বাবা। পৃথিবীর কেউ দেখতে না পেলো, দেখে কে? জোরে বলো, দেখে কে? আল্লাহ। বাবাজি বসে, একটা চটটাও রাস্তার চটটা বসো। এ বাবা, একটু ভেতরে চলে এসো বাবা, একটু ভেতরে চলে এসো, একটু ভেতরে এসো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, এসো ভেতরে এসো। আজকে জলসা সারা রাত্রি হবে, চিন্তা নেই। বাবা সারা রাত্রি থাকবেন তো নাকি? হ্যাঁ, না দোয়া হবে? বিশ্বাস তো এসে গেছে, তুই দোয়া করলে হয়ে যাবে। চালাকি, এখন তো চোখ দিয়ে পানি বার হচ্ছে, এরপরে রক্ত গড়িয়ে যাবে, সেদিন সামনে আসছে। বলবে যা পাকিস্তানে, যা বাংলাদেশে, যা, এখানে জায়গা হবে না, সেদিন সামনে আসছে। আল্লাহ তো এখন আমাদের ভালো রেখেছে। কাঁদো, আল্লাহর কাছে কাঁদো, জীবনে গোনার দিকে তাকিয়ে, যদি মালিক একটু ক্ষমা করে। অকাপ বিল পাস হচ্ছে, যদি পাস হয়ে যায় সব কেড়ে নেবে, মসজিদ মাদ্রাসা সব কেড়ে নেবে। কোথায় লাফালাফি করছো, জিন্দাবাদ কোথায় দিচ্ছ? মালিকের কাছে কাঁদো, মালিক ছাড়া আমাদের কেউ নেই। মেয়েটা, মা মেয়েকে বলছেন, মেয়ে আজকে তো দুধ কম হয়ে গেছে, 1 লিটার পানি মিশিয়ে দাও, বাজারে ঠিক দাম পেয়ে যাব। মেয়েটা তখন বলছেন, মা আমি দুধে পানি মিশাতে পারবো না, হযরত ওমর যদি শুনতে পায় আমাদের দুজনকে টুকরো টুকরো করে দেবে। মেয়েটা, মা তখন মেয়েকে বলছেন, মেয়ে হযরত তোমার এই গভীর রাত্রে দেখতে পাবে না, হযরত তোমার এই গভীর রাত্রে শুনতে পাবে না। ওই মেয়েটা তখন জবাব দিয়ে বলেছিলেন, মা হযরত তোমার হুজুর দেখতে না পেলেও ওমরের আল্লাহ তোমাকে দেখতে পাবে, জোরে হবে না? কি বুঝলে? আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে। আমরা তো 500 টাকায় বিক্রি। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দারা, নামাজ পড়লে জান্নাত হবে না, নবী দিবস করলেও জান্নাত হবে না, পরিবর্তন হতে হবে। এর নাম নবীর ভালোবাসা। নবী নামাজের জন্য মার খেয়েছেন, আর আমার ভিতরে নামাজ না থাকে সারাদিন তাকবীর দিলেও কাজ হবে না, বলো, আরো মার খেতে উল্টো। ও যুবকেরা, ও জওয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই আওয়াজটা শুনতে পেলে হুজুর আমার সারা ধরে ঘুম হয় না, ফজরের নামাজ পড়তে চলে গেলেন। মন্ত্রীদ্বয়কে ডেকে বললেন, যাও ওই মদিনার গোয়ালিনী বাড়িতে গিয়ে ওই মদিনার রমণীকে বলবে ওর মেয়েটাকে সুন্দর করে পর্দা হালাতে মসজিদ নববীতে আসরের নামাজের পরে নিয়ে আসতে বলবে। যাও বলে মদিনায় চলে গেছে। হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু আনহু বললেন, যা বলে এসো আসরের নামাজের পরে মেয়েটা যেন নিয়ে আসো। মন্ত্রী তাই গিয়ে বললেন, মদিনার রমণী হযরত ওমর হুজুর আপনাদের ডেকেছেন। যেই বলেছেন মাও কাঁদছে মেয়েও কাঁদছে। কেন ওমর হুজুর বিচার তো কত হলো। দুজন আমার মেয়ে আসরের নামাজের আগে কাঁদতে কাঁদতে মসজিদ নববীতে এসে দাঁড়িয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার তাকিয়ে দেখলেন মাও কাঁদে মেয়েও কাঁদে। হযরত ওমর হুজুর জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো বলো না? মদিনার রমণী বললেন, হুজুর আপনি আমাদের মাফ করে দেন, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেন। ও আল্লাহ বান্দারা, হযরত ওমর ফারুক বলেছিলেন, ও মদিনার রমণী আমি আপনাদের ডেকেছি আপনার মেয়ের সাথে আমার ছেলেটা আব্দুল্লাহর সাথে কে বিয়ে দেবে। হুজুর আপনি কি বলছেন? আপনি মদিনার আপনি খলিফা, আপনার অনেক টাকা পয়সা আছে, আর আমি একটা গরিব মানুষ, সারাদিন দুধের ব্যবসা করি। হুজুর আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হবে? হযরত ওমর ফারুক বলেছিলেন, আয় মদিনার রমণী আমাকে খলিফা বলবে না, আমাকে বড় লোক বলবে না। আমি ওমর আমার ছেলে আব্দুল্লাহ বিয়ে করতে যাবে, আমার কাছে দেন মোহর না পয়সাটুকু আমি ওমর আমার কাছে নাই। একে আমাদের নেতা নাই। হ্যাঁ, শুধু বলছে আল্লাহ আমফান দাও আমফান দাও। এদিকে আমফান হয়েছিল বাবা? হ্যাঁ, টাকা কারা নিল বাবা? হ্যাঁ, সব নেতার বামপাড়ের লোক, ওরাই টাকা পেয়েছিল। ও যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কতটা আল্লাহ দয়া ছিলেন দেখো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিবি তখন গর্ভবতী হয়েছেন। হুজুরকে বললেন, হুজুর আমাকে একটু মিষ্টি খেতে দেবেন, হুজুর আমার মনটা চাই মিষ্টি খেতে। হযরত ওমর ফারুক বললেন, বিবি রে মসজিদ নববী থেকে আমাকে 2 টাকা করে নজরানা দেওয়া হয়, এই 2 টাকা আমার সংসারে খরচ হয়ে যায়, আমি তোমাকে মিষ্টি কোথা থেকে কিনে দেব? হযরত ওমর ফারুক বললেন, বিবি রে আজ থেকে 2 টাকা করে আমি তোমার হাতে দিয়ে দেব, তুমি সংসারটা চালিয়ে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিবি 1 টাকা পারানা করে খরচা করে 25টা পয়সা জোগাড় করে রেখেছেন। কিছুদিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হুজুর এই টাকাগুলো নিয়ে যান, মদিনার বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আমার বিবি রে এই টাকাগুলো কোথায় পেয়েছো বলো না? হযরত ওমর ফারুকের বিবি বললেন, হুজুর আপনি আমার কাছে 2 টাকা করে দিতেন, আমি 1 টাকা পারানা করে আমার সংসার চলে যেত, 25টা পয়সা জোগাড় বেশি ছিল। হযরত ওমর ফারুক বললেন, ও আমার বিবি তুমি আমায় জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলে, আমি আজ থেকে আর 2 টাকা করে নেব না, আমি 50 পয়সা আমি 1 টাকায় পারানা করে সংসার চালানোর খরচ নেব। আজ থেকে 25 পয়সা আমি ওয়াকফের ফান্ডে জমা দিয়ে দেব। জোরে হবে না? হযরত ওমর ফারুক বললেন, ও মদিনার রমণী আপনি আমাকে বড় লোক ভাববেন না। মদিনার রমণী বললেন, হুজুর আপনি আমার মেয়ের ভেতরে কি আদর্শ দেখেছেন? হযরত ওমর ফারুক বললেন, ও মদিনার রমণী গত রাতের ঘটনাটা আমার মনে করে দিয়েছেন। ও মদিনার রমণী তোমার মেয়েটা বারবার বলেছিলেন, মা হযরত ওমর দেখতে পাবে না, না না ওমর যদি দেখতে না পায় ওমরের আল্লাহ তো আমাকে দেখতে পাবে। যে মেয়েটার ভিতরে এত আল্লাহর ভয় থাকবে, আমি ওমর এই মেয়েটার খোঁজ করছিলাম। ধরে হবে না? আমরা কারা? ঠিক আছে, আমরা কারা? বাবা জীবন পরিবর্তন করুন। আপনি কার জন্য চুরি করছেন, সেই আপনার চোর করবে একদিন। আপনি যার জন্য 15 টাকা জোগাড় করছেন, সেই ছেলে আপনার হবে না, সেই মেয়ে আপনার হবে না, আপনাকে একাই একাই যেতে হবে।
যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দাদা যান, আল্লাহ নবী দাদা যান। হযরত আব্দুল মুত্তালিব বললেন, যাও বাড়ি চলে যাও। আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে চলে গেলেন। বিবি বারিয়াকে ডেকে বললেন, ওগো আমার বিবি বারিয়া, আমার মেয়ে আমিনার জন্য আমি একটা সুন্দর পাত্র ঠিক করেছি। ওই পাত্রটা অন্য কেউ না, ওই পাত্রটা হলো হযরত আবার মুত্তালিব ছেলে আব্দুল্লাহ। এই নামটা আম্মা জানাবে না। আস্তে আস্তে শুনতে পেয়েছেন, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আমিনাকে জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে আমিনা, বলো না তুমি কি আব্দুল্লাহর সাথে বিয়ে করবে না? আম্মা জান আমিনা চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল ওয়াহাব জোহরে জিজ্ঞাসা করলেন, ও মা আমিনা, ও মা আমিনা, তুমি কি আব্দুল্লাহকে বিয়ে করবে না? আম্মা জান আমিনা বললেন, ও আমার আব্বা জান, আমি আমিনা কেন কাঁদি জানো না? ও আমার আব্বা জান, আমি আমিনা যখন রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতাম, আমি একটা আওয়াজ শুনতে পেতাম, যার সঙ্গে আমার বিয়ে হবে তার নাম হবে আব্দুল্লাহ। আব্বা, সেই আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল, তাই চোখ দিয়ে পানি পড়ছে। কোন আম্মা জান আমিনা? যে আম্মা জান আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বান্ধবীদের সাথে। রাস্তায় একটা সোনার টাকা পড়ে আছে, বান্ধবীরা ওই টাকাটা আম্মা জান আমিনার হাতে উঠিয়ে দিলেন, বুঝান এই টাকাটা আপনি ঘরে নিয়ে আমানত রেখে দেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে হেঁটে আসছে। আম্মা জান আমিনাকে দেখে বলেন, মা আমিনা, একটু দাঁড়িয়ে যাও না মা, আজকে দুদিন হয়ে গেল আমার কিছু খাওয়া হয় না, আমাকে একটু খেতে দেবে? আম্মা জান আমিনা বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে খেতে দিলেন। মানুষটা বিদায় নেওয়ার সময় বললেন, মা আমাকে কিছু দেবে? আম্মা জান আমিনা সেই সোনার টাকাটা যে হাতে উঠিয়ে দিলেন। বৃদ্ধা মানুষটা বললেন, মা এই টাকাটা তুমি কোথায় পেয়েছো মা? এই টাকাটা তো আমার টাকা, আমি রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। আম্মা জান আমিনাকে বললেন, ও মা আমিনা, এই টাকাটা কোথায় পেয়েছো মা, বলো না। আম্মা জান আমিনা বললেন, আমার বান্ধবীদের সাথে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার বান্ধবীরা এই টাকাটা আমার কাছে দিয়েছিল। আম্মা জান আমিনাকে বললেন, ও গো মা আমিনা, আমি তোমার জন্য দোয়া করে যাই, আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যেন তোমার কপালে জুটিয়ে দেয়। আল্লাহ। আম্মা জানা আমিনার সাথে হযরত আব্দুল্লাহ হুজুরের বিয়ে হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, মক্কা শরীফে নিয়ে আসা হলো, মক্কা শরীফে নিয়ে আসা হলো, বিয়ের দিন মওলানা মিটিয়ে দেওয়া হলো। সংসার করতে লাগলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বাবা আমার সন্তানেরা আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় চলে যাও। আম্মা জান আমিনা ঘরের ভিতরে চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল্লাহ হুজুর ঘরের ভিতরে গিয়ে বলে, বিবি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার আব্বা জান আমার ব্যবসায় পাঠিয়ে দিচ্ছে। আম্মা জান আমিনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, প্রাণের স্বামী আমার গর্ভে একটা সন্তান এসেছে, আপনি তাকে রেখে চলে যাচ্ছেন, আমার কোনো দুঃখ নেই, আপনি আমার জন্য দোয়া করবেন। আম্মা জান আমিনা বলে, প্রাণের স্বামী আমি যদি কোনো অন্যায় অপরাধ করি আপনার কাছে, আপনি আমায় ক্ষমা করে দেবেন। বিদায় নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদছে। 1 মাস যায়, 2 মাস যায়, 2 মাস পার হয়ে গেল। হযরত আব্দুল্লাহ হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর আমার আর চলতে পারে না, হুজুর আমার হাঁটতে পারে না, হুজুর আমার আর দাঁড়াতে পারে না, হুজুর আমার ছটফট করে। হুজুরের ভাইদের ডেকে বললেন, ও আমার ভাইয়েরা,
আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচব না, আমি আব্দুল্লাহ মনে হয় বিদায় নেব। ও আমার ভাইয়েরা, তবে আমি আব্দুল্লাহ মারা যাব, বিদায় নেব। তোমাদের কাছে আমার একটা দাবি হলো, আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে, তোমরা যেন আমার বিবিকে তাড়িয়ে দিও না, আমার বিবিকে যেন ঘর থেকে বার করে দিও না। হযরত আব্দুল্লাহ হুজুর এই কথা বলতে বলতে হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। হুজুরকে গোসল দেওয়া হলো, কাপড়ে কাপড় পরিয়ে আবওয়া নামক স্থানে কবর দিয়ে হুজুরের ভাইয়েরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। হযরত আব্দুল মুত্তালিব দূর থেকে তাকিয়ে দেখলেন, না না না, আমার সব সন্তানেরা আসছে, আমার আব্দুল্লাহ কেন আসে না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছেন? হুজুরের ভাইয়েরা বলেছিলেন, ও আমার আব্বা জান, না, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছেন, আবওয়া নামক স্থানে কবর দিয়ে চলে এসেছি। আম্মা জান আমেনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার স্বামী বেঁচে নাই, আমার গর্ভে একটা সন্তান এসেছে, আমি কি করে বলবো তোমার আব্বা বেঁচে নাই। আম্মা জান আমেনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে গেলেন, ও আমার বৌমা কেঁদো না মা, কষ্ট নিও না। আম্মা জান আমিনার হুঁশ ফিরলেন, ও আমার শ্বশুর আব্বা জান, আমি আমিনা কেমন করে থাকবো, আমার গর্ভে একটা সন্তান এসেছেন, ওর আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার সন্তান ভূমিষ্ঠ হবার পরে আমি কি করে বলবো তোমার আব্বা বেঁচে নাই, আমাকে কে দেখভাল করবে? ও আমার শ্বশুর আব্বা জান। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বৌমা কেঁদো না মা, কষ্ট নিও না, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতন দেখে যাব। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনা ঘরের ভিতরে কাঁদেন। হযরত আব্দুল্লাহ হুজুরের ভাইয়েরা ইহুদি পণ্ডিত মশার কাছে চলে গেল, যিনি হাত রোনা করে বলতে পারতেন। ওই পণ্ডিতের কাছে যাওয়ার পরে ওই ইহুদি পণ্ডিত বললেন, তোমার ভাই যাকে বিয়ে করেছেন ওনার একটা গোপন রোগ আছে। তোমার ভাই যাকে বিয়ে করেছে তার একটা গোপন রোগ আছে। আম্মা জান আমিনাকে বাড়িতে ফিরে আসলেন। ওরা আম্মা জান আমিনাকে আর বাড়িতে রাখবে না, বাড়ি থেকে বার করে দেবে। কদিন আগে আমাদের মাঝে করোনা রোগ হয়েছিল না বাবা, কেউ কারণ হলো না। ওরা বলেন, আব্বা আমিনাকে আমাদের বাড়ি রাখা যাবে না, আমিনার কারণে আমার ভাই আব্দুল্লাহ মারা গেছে। হযরত আব্দুল মুত্তালিব বলেন, বাবা আমার আমিনাকে আমি তাড়াতে পারবো না, আমার আমিনার গর্ভে একটা সন্তান এসেছে। হযরত আমিনার জন্য ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিয়েছে। আম্মা জান আমিনা ওই কুড়ে ঘরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ আমার তো কোনো রোগ নেই, আল্লাহ এই মক্কার মানুষেরা আল্লাহ এরা আমার সাথে কথা বলে না, আল্লাহ এরা আমার সঙ্গে কথা বলে না, আল্লাহ এরা বলে আমার বড় রোগ আছে। আল্লাহ পাক আবার দিয়ে বলে, ও আমার বান্দি আমিনা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমায় ভালোবাসি, আমি আল্লাহ তোমায় মহব্বত করি। ও আমার বান্দি আমিনা, তোমাকে যা দেখতে এই মক্কার মানুষেরা এরা তোমাকে বেইজ্জতি করে দেবে, তো এরা তোমাকে বেইজ্জতি করে দেবে। তোমার স্বামী দুনিয়াতে বেঁচে না, তোমার এই গর্ভে আখিরি জামানার নবী আসবে, আমার হাবিব বেইজ্জতি হবে না। আমি আল্লাহ ওই ইহুদি জবান দিয়ে পার করে নিয়েছে, আমিনার একটা গোপন রোগ আছে, তার কারণ হলো ওরা তোমার দিকে তাকানো দূরের কথা, ওরা যেন তোমার ছায়াটা না ডিঙা। জোরে হবে না? আল্লাহ বলেন, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই বান্দা, দুনিয়ার মানুষ তারা ক্ষতি করতে চাও, তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জোরে হবে না?
আম্মা জান আমিনা কুড়ে ঘরে আছেন। আম্মা জান আমিনা প্রতি মাসে একজন করে নবী জানিয়ে যান, ও ভাগ্যবতী আমিনা, তোমারই গর্বে আখির এই জামানার নবী আসবে, উনি ঘরে রহমাতাল লিল আলামিন হবে। প্রতি মাসে একজন করে নবী জানিয়ে যায়, ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছি বাবা? আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার ঘুরে ঘন্টা যেন আলোয় আলো হয়ে গেল। আমি পানি আনতে চলে গেলাম কুয়ার পাশে। দেশের মহিলারা বললেন, ও ভাগ্যবতী আমেনা, এই কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছেন, তোমাকে তুলতে বড় কষ্ট হবে। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি যেমনি কুয়ার পাশে চলে গেলাম, হাতটা বাড়িয়ে দিলাম, আমি আমেনা লক্ষ্য করলাম কুয়ার নিচের পানিটা আল্লাহর হুকুমে উপরে চলে আসে। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি কোনোদিন কষ্ট বুঝতে পারি না, আমি কোনোদিন আমার কষ্ট হয় না। আম্মা জান আমিনা বর্ণনা করেন, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সবেসা থেকে আমার নবী দুনিয়াতে আগমন করবেন। আম্মা জান আমিনা গভীর রাত হয়ে গেল, নিশতি রাত হয়ে গেল, ঘরের ভিতরে বসে বসে কাঁদেন, আল্লাহ আল্লাহ, আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে। আল্লাহ, আমি আমেনা, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আল্লাহ, আমি আমেনা, আমার সন্তানকে কে দেখভাল করবে? আল্লাহ পাক, ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছেন, গভীর রাত্রে ঘরে দরজায় কে ধাক্কা দেয়, ও ভাগ্যবতী আমিনা, একটা মা দরজাটা খুলে দাও মা। আম্মা জান আমিনা ঘরে দরজাটা খুলে দিলেন, দেখলেন না না, বললেন, আমি অন্য কেউ না, আমি হলাম ফেরাউনের বিবি, আমার নাম হলো আসিয়া, উনি হলেন ঈসা নবীর মা মারিয়াম। আল্লাহ পাক জান্নাত থেকে আপনার সন্তানের খেদমত করার জন্য পাঠিয়েছেন, জোরে হবে না? আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি গভীর রাত হয়ে গেল, আমার চোখ দুটো যেন আস্তে আস্তে ঝিমিয়ে আসলো। আমি চোখ দুটো খুলে দেখলাম আমার সন্তান সাদা পোশাকধারী মানুষটা, আমার সন্তান সাদা পোশাক অবস্থায় সেজদায় পড়ে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলে, আমি আমিনা, আমার মুখেরটা, আমার কানটা আমার সন্তানের মুখে লাগিয়ে দিলাম। দেখলাম না না, আমার মোহাম্মদের জবান দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার শিশু মোহাম্মদকে আল্লাহ পাক খাতনা অবস্থায় পাঠিয়েছিল। আম্মা জান আমিনা এই সংবাদটা ছড়িয়ে পড়ল, আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, উনি কাবা শরীফের পাশে ঘুমিয়েছিলেন। গভীর রাত্রে ঘুম ভেঙে গেল, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, বলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী দাদা জানে ঘুমে গেল, আমি যেন একটা স্লোগান শুনতে পেলাম, আমি আব্দুল মুত্তালিব, আমি ছুটে ছুটে আম্মা জান ঘরের সামনে চলে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য। না না, আম্মা জান আমিনাকে ফেরেশতা জিবরাইল বলে দিলেন, ও ভাগ্যবতী আমিনা, তোমার সন্তানকে কাউকে দেখাবে না, আল্লাহর ফেরেশতাদের দিদার চলছেন, আল্লাহর ফেরেশতারা সবাই দেখবে। আম্মা জান আমিনা আল্লাহর নবীকে নিয়ে বসে আছেন। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে দেখতে গেলেন, আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল মুত্তালিবের হাতটা সরিয়ে দিলেন। 3 দিন পর্যন্ত কথা বলতে পারলেন না। 3 দিন কথা বলতে পারলেন। মক্কায় আওয়াজ হয়ে গেল, আল্লাহর নবী দুনিয়ায় এসেছে। আল্লাহ রসুল আম্মা জান আমিনার ঘরে আসে। 6 দিন পার হয়ে গেল, সোয়াইবিয়ার দুধ পান করিয়াছিলেন। আল্লাহ রসুলের মক্কাতে নিয়ম ছিল, কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাতে পারবে না। তায়েফের মহিলারা সবাই বাচ্চা নিয়ে চলে যায়।
আল্লাহর নবীকে কেউ নিতে চায় না। আমার নবীর আব্বা নাই, ভালো টাকা পয়সা দিতে পারবে না, উপঢৌকান দিতে পারবে না, নবীকে কেউ নিতে চায় না। মা হালিমাতুস সাদিয়া আসতে বড় লেট হয়ে গেল, দুর্বল গাদাটা চলছে, আসতে লেট হয়ে গেছে, কোনো বাচ্চা পেলেন না। প্রাণের স্বামীকে বললেন, স্বামী আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, একটাই বাচ্চা আছে, তার আব্বা দুনিয়াতে বেঁচে নেই, আমি একটু দেখব। আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যেমনি এক কদম ঘরের ভিতরে রাখলাম, 6 দিনের শিশু নবী আমার মুখের দিকে ফিরে মিসকে হেসে ফেলেছেন, জোরে হবে না? আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলকে কোলের ভিতর নিলেন, আল্লাহ নবী মায়ের কোলটা জড়িয়ে ধরলেন। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আর রাখবো না, এই বাচ্চাটাকে আমি নিতে চাই। আম্মাজান আমিনা বললেন, বাবুজান ওর আব্বা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। আবার এই বাচ্চাটা গর্ভে আসার পরে, আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি, আমার বাচ্চাটাকে মহব্বত করে রেখে দিও। মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে দুর্বল গাদার উপরে উঠলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার দুর্বল গাদাটা আল্লাহর হুকুমে সবাল হয়ে গেল, জোরে হবে না? মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার দুধের স্তরে দুধ ছিল না, আমার মোহাম্মদকে আমার দুধের বুকের স্তরে লাগিয়ে দেওয়ার পরে আমার দুধ দুটো পরিপূর্ণ দুধ ভর্তি হয়ে গেল, জোরে হবে না? আল্লাহ রসুল 6 দিনে শিক্ষা দিয়ে গেলেন। মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে একটা স্থান পান করলেন, আর একটা স্থান যেই দিলেন নবী বারবার মুখটা ঘুরিয়ে নেয়। আল্লাহ নবী 6 দিনে শিক্ষা দিয়ে গেলেন, এ জগৎবাসীরা তোমরা যেন কারোর হক ফাঁকি দিও না, সন্তানের হক ফাঁকি দিও না, মেয়ের হকটা ফাঁকি দিও না, আল্লাহ জান্নাত পাওয়া যাবে না। বাবা নামাজ পড়লো জান্নাত হবে না বলো? চাচা চাচার 3টে ছেলে, সব সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিয়েছে, চাচা কবরে গেছে, ওর কবরে বাস পড়ে বলো? যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর বান্দারা, আম্মাজান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে বাবা কষ্ট হয়ে গেল, ছোট একটা তাবু করলে রাস্তা দাঁড়িয়ে আম্মাজান হালিমাতুস সাদিয়া ওই তাবুর ভিতরে আল্লাহ নবীকে নিয়ে বসে আছেন। ওগো যুবকেরা, একজন বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুকটুক টুকটুক করে আম্মাজান হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেলেন। ওগো মা হালিমা, ও মা হালিমা, এই বাচ্চাটাকে আমার কাছে দেবে মা, এই বাচ্চাটাকে আমার কাছে দেবে মা। আম্মাজান হালিমা বললেন, না না না, এই বাচ্চাটা আমি দিতে পারবো না, এর মা আমার সাথে অনেক কথা বলে দিয়েছেন। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা হালিমা, ওই বাচ্চাটার নাম হলো মোহাম্মদ, ওর মায়ের নাম হলো আমেনা, ওর আব্বার নাম হলো আব্দুল্লাহ। এই বাচ্চাটাকে দেখার জন্য আমি এখানে অনেক দিন রাত কাটিয়ে দিয়েছি মা, এই বাচ্চাটা আমার কাছে দাও মা, আমি জীবনের মতো একটু দেখে নেই মা। আম্মাজান হালিমাতুস সাদিয়া কথা শুনে অন্তরে একটু দয়া এসে গেল। আল্লাহ নবীকে হাতে উঠিয়ে দিলেন। আল্লাহ নবীর পিঠে জামাটা নাড়িয়ে দেখে মোহরের নবুয়াতটা লাগানো আছে। ওই বৃদ্ধা মানুষটা মোহরের নবুয়াতে হাত দিয়ে বলেছিলেন, ওগো মা হালিমা, আমি হতদিন হয়তো বাঁচবো না, ইনি হবেন আখিরি জামানার নবী, কলেমা দাওয়াত দিতে থাকবে মা, এতদিন মনে হয় আমি বাঁচবো না, তবে আমি মোহরের নবুয়াতে হাত দিয়ে আমি আল্লাহর নবী বলে আমি বিশ্বাসটা করে নিলাম। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, কোন নবীর জলসায় বসেছি বাবা। আল্লাহ নবীকে নিয়ে মা হালিমাতুস সাদিয়া বাড়ি চলে গেলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার ছাগল মেষগুলো খাওয়া হয় না, দুধ হয় না,
তবে আমি শিশু মোহাম্মদকে আমার বাড়ি নিয়ে যাবার পরে আমি দেখলাম আমার বাড়িটায় আল্লাহ রহমত নাজিল হতে লাগলো। আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর পার হয়ে গেল। আল্লাহ নবী আদো আদো কথা বলতে শিখেছেন, আল্লাহ নবী চলতে শিখেছেন, আল্লাহ নবী হাঁটতে শিখেছেন। দুদু ভাই আব্দুল্লাহ বললেন, মা আমার ভাই মোহাম্মদকে আমার কাছে দাও, আমি একটু পাহাড়ে নিয়ে খেলা করতে যাব। দুদু ভাই আব্দুল্লাহ বারবার পেড়াপেড়ি করে। মা বললেন, বাবা ছেলে না না, তোমার ভাই মোহাম্মদকে নিয়ে যেও না। বারবার পেড়াপেড়ি করে আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। দুদু ভাই আব্দুল্লাহ খেলা করছেন, লক্ষ্য করলেন না না, দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন পাহাড়ে। আল্লাহ নবী দিল কলিজাগুলো পার করতে লাগলেন। দুদু ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে মায়ের কাছে আসলেন, আম্মা জান, আম্মা জান, আমার ভাই মোহাম্মদকে আর মনে হয় বাঁচাতে পারবো না, আমার ভাই মোহাম্মদ মনে হয় দুনিয়াতে নাই। আম্মা জান, দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আমার ভাইয়ের দিল কলিজাগুলো পার করছে। মা আম্মা যা হালিমাতুন সাদিয়া ছুটে ছুটে চলে গেলেন আল্লাহ নবীকে। আল্লাহ নবী পাহাড়ের উপরে থেকে হেঁটে আসেন। ও গো বাবা মোহাম্মদ রে, ও বাবা মোহাম্মদ, কি হয়েছে বাবা বলো না। আম্মা জান, দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আমার পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন। মা আমার দিল কলিজাগুলো বার করে ধুয়ে দিলেন। আম্মা যা হালিমাতুন সাদিয়া বললেন, এটা আমার নবীর জন্য সিনা চাক ছিল, জোরে হবে না। আল্লাহ অন্য কোন নবীর করে না, আমার নবী 4 বার সিনা চাক হয়েছিল। আম্মা যা হালিমাতুন সাদিয়া মনে বড় ভয় এসে গেল, না না মুহাম্মাদে কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমি আমার বাড়ি আর রাখবো না। তো তোমার হালিমাতুন সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে আম্মা জানা আমিনার কাছে চলে গেলেন। ওগো আমার বুবু জান, আমি মোহাম্মদকে আর রাখতে পারবো না, আমাকে বিদায় দাও, বিদায় দাও। আম্মা জান আমিনা বললেন, ওগো আমার বুবু জান, এই মক্কায় বড় খোলা দেখা দিয়েছে, আর 1 বছরের জন্য নিয়ে যাও। আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমাতুন সাদিয়া বাড়ি আসলেন। ও আল্লাহর বান্দারা, যারা বলেন নবী দিবস করা যাবে না, বেদাত বেদাত, শুনে রেখে দাও। আল্লাহ নবী আম্মা জান হালিমাতুন সাদিয়া বর্ণনা করেন, আল্লাহ নবী পেশাব পায়খানা করিতেন, আমি হালিমা আমি পিছনে ছুটে ছুটে গিয়ে দেখতাম না, সেখানে পেশাব পায়খানা নাই, ওই জমি দিয়ে আতরের সুগন্ধ বার হয়, জোরে হবে না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আম্মা জান হালিমা বর্ণনা করে আমার শিশু মোহাম্মদের যখন পেশাব পায়খানা চাপ লাগতো, আমি হালিমা লক্ষ্য করতাম গাছগুলো এসে আমার মোহাম্মদকে ঘিরে দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবী পেশাব পায়খানা হয়ে গেলে গাছগুলো চলে যেত। আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমাতুন সাদিয়া বর্ণনা করে আমি শিশু মোহাম্মদকে অনেক দিন আমি খেতে দেওয়া দেরি করতাম, দেখি না মোহাম্মদ আমার কাছে খেতে চাই কিনা, মোহাম্মদ আমাকে খেতে দেওয়ার জন্য বলে কিনা। আল্লাহ নবী কোনোদিন খেতে চান না, আমি হালিমা জিজ্ঞেস করতাম, ও বাবা মোহাম্মদ, তুমি আমার কাছে কেন খেতে চাও না বাবা? আল্লাহ নবী বলতেন, মা আমি আপনার কাছে খেতে চাইলাম, মা আপনি যদি আমায় খেতে না দিতে পারেন, আপনি মনে মনে যতটুকু কষ্ট পাবেন, আমি মোহাম্মদ আমি আপনাকে অতটুকু কষ্ট দিতে চাই না, জোরে হবে না। নবীর আদর্শ দেখেছে, আর আমাদের কি আদর্শ? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার নওজওয়ানেরা, শুধু নবী দিবস দিলে হবে না বাবা, নামাজ পড়তে হবে, জীবন পরিবর্তন করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, এর নাম নবীকে ভালোবাসা।
আম্মা জান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে আর রাখবেন না, আম্মা জান আমিনার কাছে নিয়ে আসলেন, আম্মা জান আমিনার কাছে নিয়ে আসলেন। ওগো বাবু জান আমিনা, আমি তোমার সন্তানকে দিয়ে দিলাম, আমাকে বিদায় দাও। আম্মা জান আমিনা বললেন, ওগো বাবু জান কিছু টাকা পয়সা টাকা নিয়ে যাও। আম্মা জান হালিমাতু সাদিয়া বললেন, ওগো বাবু জান না না, তোমার টাকা আমায় লাগবে না, তোমার পয়সা আমায় লাগবে না, তোমার সন্তানকে আমার বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার বাড়িটা যেন আলো আলো হয়ে গেল। আম্মা জান হালিমাতু সাদিয়া বিদায় নিয়ে চলে আসলেন, গভীর রাত হয়ে গেল। আল্লাহ নবী আম্মা জান আমিনা একই জায়গায় শুয়ে আছেন, গভীর রাত হয়ে গেল। আল্লাহ নবী ঘুম ভেঙে যায়, নবী আমার কাঁধে মা মা, আমার দাদা জানে পরিচয় দিলেন, আমার চাচা জানে পরিচয় দিলেন, আমার কোনো ভাই না, আমার কোনো বোন নাই মা, আপনি আমার জনম দুঃখিনী মা, তবে আমার আব্বার পরিচয়টা কেন দিলেন না? ওগো আমার জননী মা, সন্ধ্যা হয়ে গেলে সমস্ত বাচ্চাগুলো তার আব্বারা কোলে নিয়ে বাড়ি আসে, আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন আমায় কোলে নেয় না? আমার আব্বা জান কোথায় গিয়েছে? আম্মা জান আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ওগো বাবা মোহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, তোমার আব্বা ব্যবসায় গিয়েছে, তোমার আব্বা ব্যবসা থেকে ফিরবে বাবা, তোমাকে আদর করবে। সারা রাত ধরে কেঁদে কেঁদে রাত পার হয়ে গেল। আল্লাহ নবীর আম্মা জান, আল্লাহ নবীর দাদা জান হযরত আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ওগো আমার আব্বা জান, আপনার দাদু ভাই মোহাম্মদকে আমি আর বোঝাতে রাখতে পারি না, আপনি যদি একটু অনুমতি দিতেন ওর আব্বার কবরটা একবার দেখিয়ে নিয়ে আসতাম। আল্লাহ নবী দাদা জান বললেন, ওগো আমার বৌমা, যাও মা নিয়ে যাও, তবে উম্মে আইমাকে সঙ্গে নিয়ে যেও মা। আল্লাহ নবী উম্মে আইমা, আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা উটের উপরে উঠে ওই উটটা মক্কা থেকে মদিনা আবওয়া নামক স্থানে যেতে আম্মা জান আমিনা উটের পিঠ থেকে নেমে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, মা আপনাকে দমের কষ্ট হয় মা, আপনাকে নিঃশ্বাসে কষ্ট হয় মা, আপনাকে পানি পিপাসা লেগেছে মা। আল্লাহ নবীর আম্মা বলেন, ওগো বাবা মোহাম্মদ, না না না, আমার পানি পিপাসা লাগে না। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, ওই যে একটা উঁচু টিভি দেখতে পাওয়া যায়, তোমার আব্বা জান ঘুমিয়ে আছেন, তোমার আব্বা জান মারা গিয়েছে বাবা, চলে যাও বাবা চলে যাও। আল্লাহ নবী ছুটে ছুটে চলে গেলেন, আব্বার কবরটা জড়িয়ে ধরে কাঁদে, আব্বা জান একটা কথা বলো, আমি মোহাম্মদ সহ্য করতে পারি না, আমি মোহাম্মদ থাকতে পারি না, আব্বা একটা বার মোহাম্মদ বলে দেখো। আল্লাহ নবী কেঁদে কেঁদে যার যার হয়ে যান। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আম্মা জান আমিনা আল্লাহ নবীকে বললেন, বা মোহাম্মদ চলো বাবা তোমার নানুজির বাড়ি ঘুরে আসি। আল্লাহ নবীকে নিয়ে নানা জানের বাড়ি চলে গেলেন। এক মাস পার হয়ে গেল, ওই রাস্তা দিয়ে আবার হেঁটে আসছিলেন। আল্লাহ নবী আব্বা জানের কবরটা জড়িয়ে ধরে কাঁদে, আব্বা জান আমি মোহাম্মদ, আমাকে একবার মোহাম্মদ বলে ডাকো, আমি মোহাম্মদ সহ্য করতে পারি না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি বাবা? আল্লাহ নবী আম্মা জান, আল্লাহ নবী আব্বা জানের কবরটা জড়িয়ে ধরে কাঁদে। আম্মা জান আমিনা কিছুটা রাস্তা যেতে না যেতে আম্মা জান আমিনা শুয়ে পড়েছেন। আম্মা জান আমিনা বিদায় নিয়েছেন। উম্মে আইমা আল্লাহ নবীকে ডাকেন, ও বাবা মোহাম্মদ চলে এসো বাবা, তোমার আম্মা জান বিদায় নিয়েছেন, তোমার আম্মা জানও মারা গিয়েছেন। আল্লাহ
আমার নবী আর থাকতে পারে না। হুজুর আমার ছুটে ছুটে মায়ের কাছে আসলেন। আম্মা জান, আম্মা জান, একবার মোহাম্মদ বলে ডাকুন। আমি মোহাম্মদ, আমার আব্বা নাই, আপনি আমার মা, আপনি আমার রেখে চলে গেলেন। আমি মোহাম্মদ কাকে মা বলে ডাকবো? আমি মোহাম্মদ, আমার আহা বলার কেউ হলো না। ও আমার জননী মা, আমি মোহাম্মদ, আমার গালে যদি চড় মারে মা, প্রতিবাদ করার মানুষ কেউ থাকলো না মা। আমি মোহাম্মদের দিয়ে হয়ে গেলাম। আল্লাহ নবী উম্মে আইমা কিছু পথিকদের ডেকে কবরের ব্যবস্থা করে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব খবরটা শুনতে পেয়েছেন, আমার দাদু ভাই মোহাম্মদের আম্মা মারা গিয়েছে। দাদু ভাই আব্দুল্লাহ, আল্লাহ নবী দাদা যান পাহাড়ে উপরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ছুটে ছুটে চলে যান। ও আমার দাদা যান, ও আমার দাদা যান, আমি মোহাম্মদ আমার আব্বার কবর দেখতে গিয়েছিলাম, আমার আব্বার সঙ্গে দেখা হলো না। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি মোহাম্মদ এতি হয়ে গেলাম। আমি মোহাম্মদ, আমার আহা বলার কেউ নাই। ওগো আমার দাদা যান, মোহাম্মদের গালে যদি ছড় মারে দাদা, প্রতিবাদ করার মানুষ কেউ থাকলো না। আল্লাহ নবী দাদা যান বলেছিলেন, ওগো বাবা মোহাম্মদকে দোলা, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতন দেখে যাব। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ আলালে ছয় মাস গর্ভে যখন নবীজি ওসে পিতা মারা যায়, 6 বছরের শিশু নবীজি মাতাকে জেনে জোহারায়। 8 বছরের দয়ার নবী দাদা মারা যায়। কে আছে না এইভাবে তেরা এতিম মাতায় হাত বুলায়। আল্লাহুম্মা আল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, যে নবী আমাদের জন্য রওজার ভিতরে কাঁদছে, কিন্তু সেই নবীর জন্য আমরা কাঁদি না। আজকে নবী দিবসে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। আমি ইসমাইল আমিনই বলে গেলাম, আল্লাহ যদি চায় এই রকম জলসা আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়, যদি হবে না কেন? যেখানে আল্লাহ রসুলের সিরাত আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের ফেরেশতারা হাজির হয়ে যায়, যদি হবে না। সত্য হলো বাবা, মুমিন হতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। যারা নবীকে ভালোবেসেছেন আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, যদি হবে না। আল্লাহ নবী হুজুর আমার আস্তে আস্তে বড় হলেন, শায়না হলেন, হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন। এই মক্কার মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটাবার কলেমা পড়ে নিতে পারো, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না, জোরে হবে না। অনেক বড় ইতিহাস, আমি শেষ করতে পারবো না। পিসা হুজুর কেবলা আসবেন। বাবা, যে নবী মার খেয়েছেন, দেখে রক্ত দিয়েছেন, শেষ পর্যন্ত মক্কা ভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন, আমার নবী কি কলেমার দাওয়াত বন্ধ করেছিলেন? যদি বলেন আমরা কারা? আমি চাচা মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ে আমার কপালে কালো দাগ হয়ে গেছেন। আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, এর জন্য কি আমরা দায়ী না? কথা বলে
হ্যাঁ, আল্লাহ রসুল বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলের এক একজনের রাখাল। শুধু নামাজ পড়লে জান্নাত হবে না। আল্লাহ নবী বললেন, এ মক্কার মানুষেরা, তোমরা গান শোনো না, জেনা ব্যভিচারী করো না, পরের মাল আত্মসাৎ করো না, তোমাদের জ্যান্ত জ্যান্ত মেয়েগুলো কবর দিও না, তোমরা সুদ খেও না, গান শোনো না। আজকে ১,৫০০ বছরের পরে সেই অন্যায় আমাদের ভিতরে আসে না? না জোরে বলে। তাই নবীর দেওয়ানা হলাম কি করে? শুধু মুখী নবী ভালোবাসি। আল্লাহ, চাষারা লটারি কাটছে, চাষা লটারি কাটছে, যদি লটারি পাওয়া যায় বাবা, হ্যাঁ, যাচ্ছেন কোথায়? শুধু বলছে মোদী সরকারের দোষ। আরে দোষ তো তোমার ভেতরে আছে। তুমি যত আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ তত জালেম বাদশা দিয়ে তোমার সাইজ করে দেবে। যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ মাহবুব বান্দারা, আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলেন, এই মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। ও যুবকেরা, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিতে গেলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা আমার নবী চাচার কাছে চলে গেলেন। ও মুহাম্মাদের চাচা জান, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার নেতা হতে চায়, আমরা তাকে নেতা বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কা ধনী হতে চায়, আমরা তাকে ধনী বানাবো। তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার মেয়ে বিয়ে করতে চায়, আমরা তাকে মেয়ে দেব। তবে সত্য হলো কলেমা প্রচার করলে হবে না। তিনটি অফার কি খারাপ বাবা? হ্যাঁ, আল্লাহ রসুল থাকতে পারলেন না। হুজুর আমার কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরছেন। আল্লাহ রসুল, তোমার অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। তকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো যে নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, মসলাকে মুজাদ্দিদুজ জামান। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আল্লাহ নবী দাদা যান, আল্লাহ নবী চাচা যান, আল্লাহ নবী দিকে হুজুর মিসকে মিসকে আসেন। আল্লাহ নবী মনে করলেন কোনো বেঈমান, কোনো বেদিন মনে হয় আমার কাছে কলেমা পড়ার জন্য এসেছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার চাচা যান, কেন আপনি হাসেন বলুন না? আল্লাহ নবী চাচা বললেন, ও বাবা মুহাম্মদ, তোমাকে কলেমা দাওয়াত দিতে হবে না। এই মক্কার বড় বড় নেতারা তোমার বিধে অবাদ দিয়ে গিয়েছেন। তুমি যদি মক্কা নেতা হতে চাও, ওরা তোমাকে নেতা বানাবে। তুমি যদি ধনী হতে চাও, ওরা তোমাকে ধনী বানাবে। তবে সত্য হলো কলেমাটা প্রচার করলে হবে না। সত্য হলো বাবা, কলেমা দাওয়াত দিলে হবে না। আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার দাঁড়িয়ে আবার দিয়ে বলেছিলেন, ও বাবা চাচা যান, ওরা পারবে না, পারবে না। ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, আবার হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কলেমা প্রচার বন্ধ করব না। জোরে হবে না? আল্লাহ নবী থাকতে পারে না। আল্লাহ নবী চাচা যান বললেন, ওগো বাবা মুহাম্মদ, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও বাবা। আমি তোমাকে আর জায়গা দিতে পারবো না, আমি তোমাকে আর জায়গা দিতে পারবো না। ওরা আমাকে মারবে, আমার বয়স হয়ে গিয়েছে বাবা, আমি ওদের মার খেতে পারবো না। তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ওগো আমার চাচা যান, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আমার আবনার কেউ নাই, আমার দাদা যান বিদায় নিয়েছেন। ওগো আমার চাচা যান, আমি মুহাম্মদ, আপনি যদি আমায় তাড়িয়ে দেন, আমি এতিম হয়ে যাব, আমার আবনার কেউ হবে না। আল্লাহ নবী হুজুর আবার কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লাহ নবী চাচা যান থাকতে পারে না। আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না। যেখানে তোমার ইচ্ছা সেখানে কলেমা দাওয়াত দিয়ে দাও। আমি তোমার চাচা যান, আজ থেকে তোমার সাথে
হয়ে গেলাম। জোরে হবে না? আল্লাহ নবী কান্না ভরা চোখে এসে বলেন, আমার চাচা আমার সাথে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ নবী হুজুর আবার কলেমা দাওয়াত দিতে চলে গেল। আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা খানায় কাবায় আবার মিটিং করলেন। মোহাম্মদকে অফার দিয়ে পারা গেল না, আজকে মোহাম্মদের মাথাটাকে কাটতে পারবে, আমি তাকে 100 উঠিয়ে দেব। ওগো যুবকেরা, ও নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক হুজুর আবার দাঁড়িয়ে গেলেন। ওগো আমার নেতা, না না, আমি ওমর একা যথেষ্ট মুহাম্মাদের মাথা কাটার জন্য, আল্লাহর নবীকে মারার জন্য। হযরত ওমর ফারুক যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পথে মধ্যে হযরত আব্দুল্লাহ বিন নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন নাইম বললেন, ওগো ভাই ওমর, এই তলোয়ার নিয়ে কোথায় যাও বলো না। হযরত ওমর ফারুক বললেন, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাই। হযরত আব্দুল্লাহ বিন নাইম বললেন, ওগো ভাই ওমর, না না, ওই মুহাম্মাদের মাথা কাটা লাগবে না, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়ে তোমার বুনে ভাবনায় মুসলমান হয়ে গেছে। যাও আগে নিজের ঘর সামলাও। আল্লাহ পাক আমার নবীকে আদর্শবান বানিয়েছিলেন, বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে হবে না? আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বলে, মা, এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, কে তুমি বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বললেন, মা, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে হবে না? আল্লাহ নবী বললেন, মা, এই রাস্তায় বসে কাঁদছো কেন? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, রাস্তার ধারে বসে বসে কাঁদছি, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা, আমি যদি আমার বাড়ি নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ নবী বৃদ্ধা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড় পরিয়ে দিলেন। আল্লাহ নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবীর ঘরের সামনে বসে বসে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মদের হাত ধ্বংস হয়ে যান। কি বুঝলেন? তাহলে যাকে রাস্তা থেকে বাড়ি আনলে খেতে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেছেন, আমি আর আজ থেকে খেতে দেবো না, আজ থেকে আমি আর পড়তে দেবো না। আমার নবীর বিরুদ্ধে কথা। আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আর খেতে দেব না। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মামাকে চেনে না, আমার মামিকে বোঝে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মদের কথা আবু জাহাল আবু লাহাব ও তো বাসাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। জোরে হবে না? চিনলে হবে না? আল্লাহ রাসূল বলে, মা, তোর বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। এবার আমার দিক করো, এই লাই ভাই, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, এটা বন্ধ কর, আমার দিক করেন। একবার মুহাম্মাদের দরুদ আল্লাহুম্মা, এই ভাই লাগবে না, এই ভাই আদি দেবে না।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। ধরে হবে না, চিল্লে হবে না। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান। চিল্লে হবে না। কার আযান? দেখতে ছিল কালো কালো, ভিতর ছিল ভালো। আল্লাহ রসুল বলেন, বাবা বেলাল তুমি কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। জোরে হবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমি বেশি আমল করতে পারি না, তবে আমার জীবনে একটা ভালো কাজ ছিল। হুজুর আমি পেশাব পায়খানা করে আমি উজু করে 2 রাকাত তায়াতুল নামাজ পড়িতাম। জোরে হবে না। যুবক ভাইরা একটু উজু করে দুনিয়ায় চলো বাবা, পেশাব পায়খানা করে একটু উজু করে নিও। আজাদের বিয়ে হয়ে গেছে, ফরজ গোসলটা করো বাবা, নাই জমিন তোমার ঢুকে নেবে বলো। হ্যাঁ আমার মায়েরা বোনেরা এরা বেশিরভাগ ফরজ গোসল করে না, এই জন্য ভূতির দোষ হয়। ওই তো হুজুর ঝাড়িয়ে দেন তো কি হবে? নাপাখালাতে ঘুরলে জমিন তোমার জন্য বদদুয়া করে। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ নবী বলে, বা বেলাল আজান দাও বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেব কোথায় দাঁড়িয়ে? আল্লাহ নবী বললেন, বা বেলাল ও বাবা বেলাল আজকে আজান দেবে কাবার সাথে দাঁড়িয়ে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কাবার সাথে চলে গেলেন। আল্লাহ নবী বলে, বা বেলাল আজান দাও। হযরতে বেলাল হুজুর আজান দেয় না, হুজুর আমার দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, বা বেলাল আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ইয়া রাসূলুল্লাহ হে হুজুর আমি কাবার সাথে দাঁড়িয়ে আমি আজান দেব কোন দিকে ফিরে? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল এতদিন আজান দিয়েছিলে বাবা কাবার দিকে ফিরে, আজকে আজান দেবে তোমার নবীর দিকে ফিরে কেন না? আল্লাহ তোমার নবীকে কাবা বানিয়েছে। আল্লাহ তোমার নবীকে কাবা বানিয়েছে। যে কথা বলছিল আল্লাহ রসুল বললেন, মা তোর বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি আজ আবার এসেছে? ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে ফিরিয়ে দেব না, একটাবার ইমানের কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। জোরে হবে না। আল্লাহ রসুল বলেন, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আসে জানি না। আল্লাহ নবী বলেন, বাবা ছেলে তোমার আম্মাজানকে আমার বাড়িতে জায়গা দিয়েছে, আমার সাথে চলো। আল্লাহ নবী ইহুদি বুড়িমা 4টে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, মা ও আমার জননী মা চলে যাও মা, আমি তোমার সন্তান এনে দিয়েছি মা। আল্লাহ নবী ইহুদি বুড়িমা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সন্তানেরা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। এই কথা যেমনি বলেছেন ইহুদি বুড়িমার 4টে ছেলে দাঁড়িয়ে গেল। আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে আনলেন, যিনি তোমায় খেতে দিলেন, উনি হলেন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে আমি তোমায় চিনতে পারি না, আমাকে তাড়িয়ে দিও না, একটাবার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। বলে হবে না। আদর্শ নবী দেখেছেন?
এখন বলছে নবী মানা যাবে না, পীর মানা যাবে না। শোনেননি? নবীকে যারা ভালোবেসেছেন আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, জেরে হবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মজলিসের মানুষ না আমরা? হ্যাঁ, অস্কতি ভয় হয় তো বাবা। দাদা পীর কেবলা এত বড় আল্লাহ এলেম দেওয়ার পরও তিনি সুফি ফতে আলী হুজুরের কাছে বায়াত হয়েছিলেন। বসিরহাটের আল্লামা হুজুর কেবলা এত বড় এলেম পাওয়ার পরও দাদা পীর কেবলা হাতে বায়াত গ্রহণ করেছিলেন, জোরে হবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ আমি যেখান থেকে ছেড়েছি মনে রাখবেন বাবা, চলো একটু ফুরফুরা থেকে ঘুরে আসি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহকে কতটা ভালোবেসেছেন, আমার নবীকে কত মহব্বত করেছেন। আল্লাহর ওলি হুজুর আবার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন, বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। তো বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা ধরে দাঁড়িয়ে আছেন। আজকে যেমন ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর এসেছেন, একটু হাতে হাত দিয়ে দোয়া নেবেন। দাদা পীর কেবলা হুজুর আমার রাস্তা দিয়ে যাবেন, একটু হাতে হাত দিয়ে দোয়া নেবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলছেন, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে, জোরে হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে এই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, পিছিয়ে যান, আপনি সরে যান, পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। দাদা হুজুর পীর কেবলা অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চেনে না। হুজুর আমার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, হুজুরকে দেখতে পায় না। আল্লাহ বলে দোয়া করলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না, এই বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ, আমি আবু বকর দোয়া করি আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা হুজুর আমার দোয়া করে কালে ছোট বাবা ডাক্তার নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আমার আল্লাহ পাক চোখ দুটো ভালো করে দিলে। বসিরহাটের বড় মাওলানা, বসিরহাট জানতো আপনারা? যাবেন বাবা, আল্লামা হুজুরের কিতাবগুলো পড়বেন। কত আল্লাহ 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 ওলি ছিলেন আল্লামা হুজুর। আল্লাহ এত জ্ঞান দিয়েছিল, কিতাবগুলো আরবিতে লিখতে পারতেন, ইংলিশে লিখতে পারতেন। আল্লামা হুজুর কিতাবগুলো কেন বাংলায় লিখলেন? হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি কিতাবগুলো আরবিতে লিখে যাই, বাংলার ঘরের ছেলেমেয়েরা এরা হয়তো আলেম কামেল পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি কিতাবগুলো ইংলিশে লিখে যাই, বাংলার ঘরের ছেলেমেয়েরা এরা হয়তো আইএ বিএ পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল, আমি যদি কিতাবগুলো বাংলায় লিখে যাই, বাংলার ঘরের ছেলেমেয়েরা এরা ভাটায় খেটে ভ্যান চালিয়ে রাত্রি যদি আমার বাংলার নামাজ শিক্ষাটা নিয়ে বসে, শয়তানতে বাধা দিতে পারে না, যদি হবে না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ফুরফুরায় যেতেন, হুজুর খালি পায়ে ফুরফুরায় যে জুতো পরতেন না। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি খালি পায়ে ফুরফুরায় ঘোরেন কেন? আল্লামা হুজুর বলতেন, বাবা আমার পীরের পা কোথায় পড়ে আছেন আমি রুহুল আমি জানি না, আমার পীরের কদমের ওপরে যদি আমার জুতো পড়ে যায়, কিয়ামতের দিন আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না, জোরে হবে না। বসিরহাটে আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন, জোরে হবে না। জিজ্ঞাসা করতে, হুজুর আমার বড় লজ্জা লাগে, হুজুর আপনি আমার দিকে দাঁড়ান কেন? আল্লামা হুজুর দাদা হুজুর বলতেন, বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যায় এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়, জোরে হবে না। যুবকেরা নওজওয়ানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে বাংলাদেশে জলসা করতে গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেছে। দাদা পীর কেবলা বললেন, এই নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। নাম ধরতে না, কি বলতেন? বড় মাওলানা। তো নোয়াখালী বলছে, হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কেমন হয় না? তো দাদা পীর বললেন, বাবা
আমার বড় ভাই নামাজটা পড়েই দেখ না। আল্লাহ নামাজ পড়েই দিয়েছেন। দেওয়ার পরে বললো বাবা নামাজ হয়ে সব বসে যাও, কাতারে বসে গেছে। দাদা বিকেলে বলে নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতে কত লোক একসাথে নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন বাবা বড় মাওলানা তুমি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে বলে হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো। জোরে হবে না? আল্লামা হুজুর একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছেন। জোরে হবে না? কোথায় পাবে? এখন তো দলিল দিতে হবে। আল্লামা হুজুরি কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিন দেখে দেবেন। যাদের বড় মোবাইল আছেন ওই মোবাইলে গ্রুপে লিখবেন ফুরফুরা শরীফ PDF লাইব্রেরি, সমস্ত কিতাব আপলোড করা আছে, দেখে নেবেন। দাদা পীর কেবলা বলে নোয়াখালী মানুষেরা কাতারের লোক গোনা বাবা, কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেবলার কথা সঠিক হয়ে গেল। দাদা পীর কেবলা জিজ্ঞাসা করেছিলেন ও বাবা মাওলানা তুমি কি করে বললে বাবা বসিরহাটে বড় মাওলানা? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। কাকে ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে। ন হুজুর পীর কেবলা, ন হুজুরের নাম কি? যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। হুজুর আমার গভীর রাত নিশিতে রাতে একা একা বসে দরুদ পড়তেন, রসুলের শানে নাত পড়তেন। কোথায় পাবেন? ন হুজুরের জীবন চরিত্রের 120 পৃষ্ঠায় দেখে নেবেন। আল্লাহর বয়স তখন অল্প, হুজুর আবার বসে বসে নাত পড়েন, হুজুর আবার বসে বসে কবিতা পড়েন। আল্লাহর মোজাদ্দিদুজ্জামান হুজুর আমার গভীর রাতের বাইরে বার হয়ে দেখে আল্লাহ নবী মদিনাতে নাই। হুজুর আমার ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছে। কিতাবে দেখে নেবে। ও যুবকেরা আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, পিছনের দিকে ফিরে দেখে না নাজমুস সাদাত হুজুর দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান হুজুর ন হুজুরকে একটু ধমক দিয়েছেন। বাবা নবীর সঙ্গে বিয়াদবি হয়নি তো? ধমক দিয়েছে। সকাল হয়ে গেছে, মসজিদে সবাই নামাজ পড়তে এসেছে, ন হুজুরকে খুঁজে পাচ্ছেন না। সারাদিন কেটে গেছে, মাগরিবের নামাজ পড়ে জেকের আজগার করেছেন, হুজুরকে পেলেন না। এশার নামাজ পড়ে হুজুর ঘরে চলে গেলেন। ঘরে দিয়ে গিয়ে আল্লাহর ওলি মোজাদ্দিদুজ্জামান পাটিটা বিছিয়ে মদিনা দিকে মদিনা দিকে মনটা করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার সাথে কে বিয়াদবি করেছি? হুজুর আমার নাজমুস সাদাতকে আপনার সাথে বিয়াদবি করেছেন, আমার নাজমুস সাদাতকে কেন পায় না? আমার নাজমুস সাদাত কোথায় গিয়েছেন? আল্লাহর ওলি একটু ঘুমিয়ে গেছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবা আবু বকর, ও বাবা আবু বকর তোমার নাজমুস সাদাতকে আমি নবী এত ভালোবাসি, আমি নবী এত মহব্বত করি। তোমার নাজমুস সাদাত আমার শানে নাত পড়ছিল, আমার শানে কবিতা পড়ছিল। আমি নবী আর মদিনায় থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে ফুরফুরাতে হাজির হয়ে গেলাম। ও বাবা আবু বকর তোমার নাজমুস সাদাতকে যদি পেতে হয় আমার আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে খোঁজ নেবে বাবা, রুহানি হালাতে খোঁজ নেবেন। পরের দিন ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি ন হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছে। বাবা বেশি বেশি করে একটু দরুদ শরীফ পড়ো। জুম্মার নামাজ পড়ে
জুম্মার দিন আসরের পরে একটু পার্টিতে বসে একটু দরুদ পড়বে বাবা, দেখবে অনেক ফজিলত। যুবকেরা, নওজওয়ানেরা, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আবাবিনের নামাজ পড়তে হয়। আব্বাজিরা পড়েন, আবাবিনের নামাজটা পড়বেন। আল্লাহ রসুল বলেছেন, যারা আবাবিনের নামাজটা আদায় করে, আল্লাহ চাইলে ওদের পিছনের কাজা নামাজগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে হবে না? যুবকেরা ও নওজওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের প্রধানত খলিফা ওসিনাটে বড় মাওলানা আল্লামা হুজুরের ওয়াজ করে আমি শেষ করতে পারবো না। ও যুবকেরা, হুজুর আমার জলসা করতে যাচ্ছেন, হুজুর আমার কৈখালিতে জলসায় যাচ্ছেন, কৈখালিতে জলসা করতে যাচ্ছেন। তো হুজুর নৌকার উপরে ঘুমিয়ে পড়েছে। সাথে ছিলেন হাজী মোমেন আলী, হাজী খৈরুল্লাহ সাথে আছেন। হুজুর ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে নৌকা ডুবে যাবে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছে। সবাই কাঁদছেন, হুজুরের ঘুম ভেঙে গেছেন। হুজুর জিজ্ঞাসা, চোখটা খুঁজে জিজ্ঞাসা, বাবা কাঁদছো কেন হাজী মোমেন আলী? হুজুর নৌকা তো ডুবে যাচ্ছে, কাঁদবো না? ও আল্লামা হুজুর মিসকি হেসে হাত দুটো পানির ভিতরে চালিয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। জোরে হবে না? কোথায় পাবেন? আল্লামা হুজুরের কিতাবের ভিতরে দেখে নেবেন, 72 পৃষ্ঠায় লেখা আছে। ও যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের প্রধানত খলিফা ওসিনাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি দুটো হাত পানির ভিতরে চালিয়ে দিলেন, দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। আল্লামা হুজুর কেবলা বললেন, বাবা হাজী মোমেন আলী, ও বা হাজী খৈরুল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো এই কথাটা কাউকে বলবে না। খিজির আলাইহিস সালাম আমার সাথে মুসাফা করার জন্য বসেছিল, আমি দুটো হাত জমিনে পানির ভিতরে দিয়ে মুসাফা করলাম, আল্লাহ পাকের রহমতে দরিয়ার পানি ঠান্ডা হয়ে গেল। আর বাড়াবো না, দেখি বাবা সময় আমার শেষ, 2 ঘন্টা 5 মিনিট যাচ্ছে এখনো। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবেসে লাভ হবে না বাবা। নামাজের পার্টিতে মালিকের কাছে গোনার জন্য কাঁদো, নামাজের পার্টিতে বসে একটু আল্লাহ 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 জিকির করো বাবা। এই ভিতরে একটা কল আছে, কালো হয়ে গেছে গোনা করে করে। এই কল পরিষ্কার করতে গেলে আপনাকে জিকির করতে হবে। গভীর রাত্রে যদি ময়না পাখিকে কাছে নিয়ে বলা হয়, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, ময়না পাখির জবান দিয়ে ঠিক পার হয়ে যাবে আল্লাহ আল্লাহ। কলবের কাছে মুখটা নিয়ে যদি বলা হয় আল্লাহ আল্লাহ, একদিন কল থেকে বলবে আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ মাহবুব বান্দারা, ও দাদা বীর কেবলা ভক্ত মুরিদেরা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ বিন নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন নাইম বললেন, ওগো ভাই ওমর, চলে যাও চলে যাও, তোমার বোন এবং বোনায় কলেমা পড়ে নিয়েছেন। হযরত ওমরে ফারুক তলোয়ারটা নিয়ে বোনা ঘরের সামনে চলে গেলেন। গিয়ে দেখলেন না না, হযরত ওমরে ফারুকের বোন এবং বোনায় আল্লাহ পাকের কোরআন মাজিদটা পড়ছিলেন, কোরআনটা পড়ছে। আর আমরা রাতে রাতে একটু কোরআন পড়ি, কদর রাতে একটু পড়ি, আর একটা বছর পুরো রাত কাটিয়ে দেয়, কোনোদিন পড়ি না। তো এখানকার আব্বা ভাইরা কোরআন পড়ে বাবা, এখানে বলিয়ে মরবো। ও যুবকেরা, জওয়ানেরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার খরদৌলায় ধাক্কা দিলেন, কে আছো ঘরের ভিতরে, একটা বার দরজাটা খুলে দাও। হযরত ওমরে ফারুকের গলার আওয়াজ শুনে বোন এবং বোনে বুঝতে পেরেছেন আমার ভাই তো হালাতে কাবের অবস্থায় আল্লাহ পাকের কোরআনে গোপন, আল্লাহ পাকের কোরআনের বেইজ্জতি করবে। হযরত ওমরে ফারুকের বোন এবং বোনায় আল্লাহ পাকের কোরআনটা গোপন জায়গায় রেখে ঘরে দরজা খুলে দিলেন। হযরত ওমরে ফারুক বোনকে বোনাই কে তোমারা মারে, বোনার তামাম দিয়ে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত ওমর ফারুকের বোন বলেছিলেন, ওগো ভাই ওমর, ওগো ভাই ওমর, আমি যে তোর মায়ের পেটের বোন। হুজুর আসছে, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, ইসলাম কেবলা।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুস জামান বিশ্বাস হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আব্বাজান হুজুর কিবলা, বিশ্বাস হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুস জামান, নারায়ে তাকবীর। বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।